4 तारिख जून लोकसभा चंबारिनि लेखा मंखलाई पाइमानि कायनि आचुक थाइनि पश्चिमतै पूर्वनि कायनि आचुक थायन बीजेपी नि बातायनाय खरकनि कप्लायबो अंगमानि yang abni ulono joining ni kok tama kasai faifrika kok tripurawo oni chorilamni congress ni block president suhel mia bini tifangbai congress voter khorok thamchi 30 voter ti congress bodol yakari tripura mothani bana ram phaika bo sakbaithang chorilam block congress ni president suhel mia logiwo tai kubani voter noti bodol yakari fainirokno lamsogi naharka chorilam tripura mothani block president buddha deborma tai kubuni tripura mothani adongrok biskangni salotaibo voters tripura mothani banarom phainai mothani logeo phainai koktoma কে আমি দীর্ঘদিন কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। আমি চরিলাম ইউথ কংগ্রেস যুব প্রেসিডেন্ট। আমি দীর্ঘদিনই কংগ্রেসটার লগে যুক্ত ছিলাম, সাংগঠনিকভাবে যতটুকু চেষ্টা আমি করেছি। কিন্তু আজকের দিনে মহারাজের যে আইডিওলজি, বিগত দিনেও চরিলাম বিধানসভা আমাদের বাসতলী বিচিতে মহারাজ আমার হাত দিয়ে প্রায় 15 পরিবারের কারণ উনি দিয়েছিলেন। 50,000 টাকা দিয়ে আমাকে দিয়ে ওইখানে কারেন্টে খুঁড়ি দিয়ে সেই সময় থেকে আমি মহারাজকে খুব ভালোবাসি। এবং আজকের দিনে এই লোকসভা ভোটের পরে মহারাজ যে বার্তা দিয়েছেন যে যেই দলে আসুক না কেন ত্রিপুরা রাজ্যে যাতে কোনো ভায়োলেন্স না হয়, এইসবগুলা দেখে আমি খুবই গর্বিত। মহারাজের প্রতি আমার খুব ভালোবাসা। মহারাজ শুধু তিরপাচার প্রতি থানচা করেনি, উনি পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম সবাইকে নিয়ে থানচা চায়। এই থানচাতে আমরাও অংশগ্রহণ করতে চাই। আগামী দিনে আমাদের চরিলাম শুধু হিন্দু আর মুসলিম আর ট্রাইবেল নিয়ে সংগঠন হবে না, আমাদের চরিলামেতে হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি সবাইকে সাথে নিয়ে আমরা থানচা করতে চাই। আগামী দিনে চরিলাম বিধানসভায় মহারাজের হাত শক্তিশালী করার জন্য যতটুকু আমাদের সংগঠনে শ্রম দেওয়া প্রয়োজন আমি আক্রান্তভাবে নিঃস্বার্থে শ্রম দিয়ে মহারাজের হাতকে শক্তিশালী করব, তিরুমা মাথাকে শক্তিশালী করব। কতজন পরিবার নিয়ে আজকে আমাদের ব্লক প্রেসিডেন্ট এসেছে, আমরা আজকে 5 জন জয়েনিং করেছি। আমাদের হাতে টাইম নেই, কারণ আমরা আগামী দিনে আমাদের চরিলাম বিধানসভা প্রায় 3000 ভোটার, আমরা 200-300 ফ্যামিলি নিয়েই আমরা জয়েনিং করব। এই চরিলাম বাজারে আমরা আগামী দিনে জনসভার মাধ্যমে মহারাজের মাধ্যমে আমরা জয়েনিং প্রোগ্রাম করব। তো অলরেডি মিশন 20 স্টার্টিং সোশ্যাল মিডিয়া এন্ড প্রেস মিডিয়া। আজকে আমরা আমাদের চরিলাম কেন্দ্র মানে এডিসি এরিয়া, আমতলি, এই গোলাঘাটি এডিসি এরিয়া, আমাদের নরজলা ব্লিজে এই বাসতলি বিসি এই 36 নম্বর বুথ, এই আমাদের ত্রিপুরা মথাতে গোবাগ্রা আইডিওলজিতে মানে খুব ভালো পেয়ে আমাদের দীর্ঘদিন কংগ্রেসের এই আমাদের চরিলাম কেন্দ্র কংগ্রেসের এই যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট শ্রীমান আমাদের সোহেল এবং ওনার সঙ্গে আরো 4 জন ফ্যামিলি, টোটাল 6 জন ফ্যামিলি, প্রায় অ্যারাউন্ড 25 ভোটার্স আজকে ত্রিপুরা মথাতে ওরা জয়েন করেছে। মেন কথা হচ্ছে ত্রিপুরা মথার বুবাগরা আইডিওলজি দীর্ঘদিন সোহেলও জানে, মহারাজের সঙ্গে উনি কাজ করেছিলেন দীর্ঘদিন। উনি মহারাজার আইডিওলজি এবং মহারাজার যে কাজকর্ম দেখে উনি ত্রিপুরা মথাতে আজকে জয়েন করেছেন। ওনাকে আমরা স্বাগতম জানাই। ত্রিপুরা মথা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে আগামী দিনে টিসিএফ এবং আমাদের চরিলাম কেন্দ্রে বা সারা ত্রিপুরা রাজ্যে যে মুসলিম ভাইদের আমরা একটা বার্তা দিচ্ছি যে আমাদের মহারাজের কারণে যে গেডু মসজিদ যে প্রথমবার ত্রিপুরাতে মহারাজের নেতৃত্বে হয়েছিল, অন্তত মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের সম্মানটা আমরা রক্ষা করতে হবে। এবং ত্রিপুরা রাজ্যতে আমরা জানি বাদশাহ এবং ত্রিপুরা শাহ এই নিয়েই এই ত্রিপুরা এই স্বাধীন ত্রিপুরা ছিল। এই ত্রিপুরাকে আমরা আরো ভালো এবং এডিসি এরিয়াতে আরো এই উন্নতি এবং আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে পদক্ষেপ আজকে সোহেল এবং ওনার সঙ্গে যে আজকে যে ত্রিপুরা মধ্যে জয়েন করেছিলেন তাদেরকে আমার সবাই অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনে সোহেলের নেতৃত্বে প্রায় চরিলাম কেন্দ্রতে প্রায় অ্যারাউন্ড 3000 ভোটার্স এবং প্রায় 400 থেকে 500 ফ্যামিলি ত্রিপুরা মথাতে আগামী দিনে কিছুদিনের মধ্যে জয়েন করব। সোহেল
সোহেল এই নেতৃত্বে। তাই আমরা খুব আনন্দিত, আর আগামী দিনে একসঙ্গে আমরা কাজ করব। আমরা দেখব মুবাগরার আইডিওলজি এবং ত্রিপুরাসে এবং আমাদের যে বাদশার আইডিওলজিটা আমরা নিয়ে আমরা আগামী দিনে ত্রিপুরার উন্নয়নের পক্ষে আমরা এগিয়ে যাব, সেই বার্তা রাখে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।